যে হান্নান মাসুদ বলেছেন যে তাদের রক্তের বিনিময়ে নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। হান্নান মাসুদরা এমপি হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে। বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু জুলাইটা সফল হয়েছে, বাংলাদেশের মানুষের রক্ত বিনিময়ে। নাহলে আপনি হান্নান মাসুদদের বা জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্ব যারা ছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, যেমন হান্নান মাসুদের একটা ভাঙা ঘর ছিল, ভাঙা টিনের বেড়া ছিল। হান্নান মাসুদের নিজেরই একটা টকশোতে বলা যে হাতিয়াতে সবচাইতে নিম্নবিত্ত ফ্যামিলিটা হান্নান মাসুদের ছিল। তো আমরা যদি এখন হান্নান মাসুদকে প্রশ্ন করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উনি কি এমন আলাদিনের চেরাগ পেলেন যে ওনার বাড়িতে ডুপ্লেক্স বাড়ি উঠে গেল, উনি প্রাইভেট গাড়ি নিয়ে চলাফেরা করছেন, এই আলিশান লাইফ লিড করছেন, 10-12 হাজার টাকা দামের পাঞ্জাবি পরছেন, তো এগুলো তো জুলাইয়ের বিনিময়ে হয়েছে। মানে যদি হান্নান মাসুদদের বৈধ কোনো আয়ের উৎস খুঁজতে যান অবশ্যই পাবেন না। জুলাইকে বিক্রি করেই তারা মানে সবাই স্বাবলম্বী হয়েছেন। এর বাইরে আসিফের এপিএস যারা ছিল, নাহিদের এপিএস যে ছিল, সবার বিরুদ্ধে কিন্তু শত কোটি টাকা, হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে। জুলাইকে ওনারাই বিক্রি করেছেন, বিএনপি জুলাইকে বিক্রি করেনি। বিএনপি জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, এবং যে জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন সেই জনগণের সমর্থন নিয়ে কিন্তু হান্নান মাসুদরা জাতীয় সংসদে এসেছেন। জুলাই নিয়ে কিন্তু এই হান্নান মাসুদরাই সর্বপ্রথম বিভাজনের রাজনীতিটা শুরু করে। আপনার মনে থাকার কথা, 5ই আগস্টের পরে বিএনপিকে নিয়ে কিন্তু হান্নান মাসুদরা বা আপনার এই জামাত শিবিরের যেসব প্রক্সি ছিল তারা কিন্তু তখন তারা বলতেছিল যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। ওই বিভাজনের রাজনীতিটা কিন্তু তখন থেকেই শুরু হয়। আপনারা দেখেন এই তৎকালীন রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রাম থেকে কিন্তু মানে ছাত্রদলের যে আইকনিক শহীদ ছিল শহীদ ওয়াসিমকে বাদ দেওয়া হয়, এবং বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর যে অবদান ছিল জুলাইতে সেগুলোকে ক্ষুণ্ণ করে দেখা হয়। আমরা মনে করি অতীতের ন্যায় বাংলাদেশকে খুনি হাসিনা যেভাবে মানে বিভাজিত করে রেখেছিল বাংলাদেশের মানুষকে, বর্তমানেও একটি শ্রেণী মানুষ বা একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের মানুষকে জুলাই দিয়ে বিভাজিত করতে চায়, যেটা অবশ্যই নিন্দনীয়। আমরা চাই জাতির প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে জাতিগতভাবে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, যাতে করে পতিত ফ্যাসিবাদ এবং যে আধিপত্যবাদ শক্তি বাংলাদেশকে এতদিন পরিচালিত করেছেন তাদের থেকে বাংলাদেশের মানুষ মুক্ত থেকে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে রাখতে পারে।